ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ এই বইটি থেকে বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক, জীববিজ্ঞানের শাখার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো শুরু করছি আজকের কোশ্চেন। কোশ্চেন অন, কোন বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসেবে পরিচিত? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, থিওফ্রাস্টাস। কোশ্চেন টু, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। কোশ্চেন থ্রি, জীববিজ্ঞান শব্দটি প্রথম কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, ল্যামার্ক অ্যান্ড তেরেভিরানাস। কোশ্চেন ফোর, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, অ্যারিস্টটল। কোশ্চেন ফোর, ওষুধের জনক কাকে বলা হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, থিওফ্রাস্টাস। কোশ্চেন সিক্স, জীববিজ্ঞান শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, গ্রিক। গ্রিক শব্দ থেকে জীববিজ্ঞান শব্দটি নেওয়া হয়েছে। কোশ্চেন সেভেন, হিস্টোরিয়া প্ল্যান্টাম বইটি কে লিখেছেন? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, থিওফ্রাস্টাস। তিনি হিস্টোরিয়া প্ল্যান্টাম বইটি লিখেছেন। উদ্ভিদবিদ্যা অন্য কী নামে পরিচিত? এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, ফাইটোলজি। কী নামে পরিচিত নন? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, উদ্ভিদবিদ্যার জনক হিসাবে তিনি পরিচিত নন। তাহলে অ্যারিস্টটল কী হিসেবে পরিচিত নন? উদ্ভিদবিদ্যার জনক হিসাবে তিনি পরিচিত নন। কোশ্চেন 10, এক্সোবায়োলজিতে আমরা কী বিষয় অধ্যয়ন করি? এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, মহাকাশে এবং অন্যান্য স্যাটেলাইটে প্রাণ পাওয়া যায় এই বিষয়ে আমরা অধ্যয়ন করি এক্সোবায়োলজিতে। তার মানে কি, কোশ্চেনটা আবারও বলছি, এক্সোবায়োলজিতে আমরা কী বিষয় অধ্যয়ন করি? মহাকাশে এবং অন্যান্য স্যাটেলাইটে প্রাণ পাওয়া যায় কিনা এই বিষয়ে আমরা অধ্যয়ন করি। কোশ্চেন 11, জীবিত বিষয়ের অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? মানে লিভিং থিংসের সঙ্গে অধ্যয়নের যে সম্পর্ক, এই বিষয়ের বিজ্ঞানকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, জীববিজ্ঞান। কোশ্চেন 12, শারীরবিদ্যা হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কী বিষয়ে? এখান থেকে সঠিক উত্তর হলো অপশন এ, অ্যালগি বা শৈবাল। কোশ্চেন 13, মেডিকেল স্নাতকদের কার শপথ নেওয়ানো হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, হিপোক্রেটিস। কোশ্চেন 14, জীববিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা জীবন এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্কে অধ্যয়ন করি তাকে কী বলা হয়? বলছি, জীববিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা জীবন এবং তাদের পরিবেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে যে অধ্যয়নটা করি আমরা, তাকে কী বলা হয়? তাকে বলা হচ্ছে এখানে, আমরা এখানে রাইট অ্যান্সার করব অপশন সি, ইকোলজি বা পরিবেশবিদ্যা। কোশ্চেন 15, জীববিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা ফুল গাছের চাষবাদ সম্পর্কে অধ্যয়ন করি তাকে কী বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, ফ্লোরিকালচার। কোশ্চেন 16, ফুলের অধ্যয়নকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, এটা হচ্ছে অ্যানথোলজি বা নৃতত্ত্ব, অ্যানথোলজি। কোশ্চেন 17, প্যালিওবোটানি হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কী বিষয় নিয়ে? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, প্ল্যান্ট ফসিলস বা উদ্ভিদের জীবাশ্ম নিয়ে আমরা অধ্যয়ন করি প্যালিওবোটানিতে। কোশ্চেন 18, মাইকোলজি হলো উদ্ভিদবিদ্যার শাখা যেখানে আমরা অধ্যয়ন করি নিচের কোন বিষয় নিয়ে? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, ফাঙ্গি বা ছত্রাক। তাহলে মাইকোলজিতে আমরা কী বিষয়ে অধ্যয়ন করি? ছত্রাক সম্পর্কে। কোশ্চেন 19, সিলভিকালচার হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কোন বিষয় নিয়ে? তো সিলভিকালচার আমরা কী বিষয়ে অধ্যয়ন করি? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, বন উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফ ফরেস্ট। কোশ্চেন 20, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষি শাখা ফসলকে কী বলা হয়? উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষি শাখা ফসলকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, অ্যাগ্রোনমি বা কৃষিবিদ্যা। এটাও কৃষি, অ্যাগ্রোনমি মানেও কৃষিবিদ্যা। কোশ্চেন 21,
কৃষিবিদ্যা বা অ্যাগ্রোস্টোলজি হলো কিসের অধ্যয়ন? কৃষিবিদ্যা বা অ্যাগ্রোস্টোলজি হলো কিসের অধ্যয়ন? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, ঘাস বা গ্রাস। কোশ্চেন 22, শুক্রাণুবিদ্যা বা স্পার্মোলজি হলো কিসের অধ্যয়ন? এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, বীজ বা সিড। কোশ্চেন 23, পেডোলজিতে আমরা কি বিষয় অধ্যয়ন করি? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, সয়েল বা মাটি। কোশ্চেন 24, পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বিতরণ হলো নিচের কোন বিষয় সম্বন্ধে? এটা বা পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বিতরণ মানে গাছ লাগানো, এটা কি কোন টপিকের মধ্যে পড়ছে এটা? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, ফাইটোজিওগ্রাফি। তাহলে পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বিতরণকে কী বলা হচ্ছে? ফাইটোজিওগ্রাফি বলা হচ্ছে। কোশ্চেন 25, ফলের অধ্যয়নকে কী বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, পোমোলজি। তাহলে ফলের অধ্যয়নকে কী বলা হয়? পোমোলজি। কোশ্চেন 26, পরাগ শস্যের গবেষণাকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, প্যালিনোলজি। তাহলে পরাগ শস্যের গবেষণাকে কী বলা হয়? প্যালিনোলজি। আর পরাগ শস্য বলতে কী বোঝাচ্ছে? মনে কর যেমন পরাগরেণু, মানে একটা ফুল থেকে আরেকটা ফুলে গিয়ে বসছে, তারপরে সেখান থেকে ফলটা ধারণ করছে, একে বলে পরাগ শস্য। এই বিষয়ে কী কী আছে? সর্ষে, আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো সবই পরাগ। কোশ্চেন 27, উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, অ্যানাটমি। কোশ্চেন 28, বাহ্যিক গঠন এবং তাদের ফর্ম বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ, মরফোলজি। তাহলে উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে যে অধ্যয়ন করা হয় তাকে কী বলা হচ্ছে? মরফোলজি। এই বিষয়ে ভিডিও বানাবো আগামীতে। কোশ্চেন 29, কৃষি বনায়ন হলো কি, বা কৃষি বনায়ন বলতে আমরা কী বুঝি? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, একই জমিতে ফসল চাষের সাথে গাছের বৃদ্ধি করা। যেমন হয়তো চা বাগানে হয়তো অনেক বড় বড় গাছ লাগায়, তার মানে এটা না যে সেটা বড় বড় গাছকে বৃদ্ধি করার জন্য, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে চায়ের ব্যক্তিগত মানে চা চাষটা যাতে ভালো হয় সেই কারণে, কারণ চা তো বেশি রোদ সহ্য করতে পারে না, সেই কারণে চা বাগানের ভেতর বড় বড় গাছ লাগানো হয়। কিন্তু সেটা হয়তো এই অর্থে ব্যবহার হচ্ছে না, কিন্তু কোনো কোনো জমিতে দেখা যাচ্ছে একজন জমিতে আম গাছ লাগিয়েছে, চারাগুলো ছোট আছে, সেখানে সর্ষে লাগিয়ে দিল বা গম লাগিয়ে দিল। তো যাই হোক, একই জমিতে ফসলের সাথে গাছের বৃদ্ধি করাকে বলা হচ্ছে এক কথায় কৃষি বনায়ন। কোশ্চেন 30, জীববিজ্ঞানের শাখা যা জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের অধ্যয়ন নিয়ে কাজ করে তাকে কি বলা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। তাহলে নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস এই বিষয়ের অধ্যয়নকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। কোশ্চেন 31, বার্ষিক রিং গণনা করে কাঠের গাছের বয়স অনুমান করা হয়, একে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি, ডেন্ড্রোকোরোনোলজি। যেমন আমরা খেজুর গাছ, দেখা যাচ্ছে অনেক বড় একটা খেজুর গাছ রয়েছে, তো সেখানে নিচে বেশ 10 বছর রস কাটা হয়েছে বা সেখান থেকে রস উৎপাদন করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে দীর্ঘ কিছু বছর রস উৎপাদন করা হয়নি, কিন্তু সেই গাছটা কী করে আমরা বয়স গণনা করব? দেখা যাচ্ছে আমরা তখন 10 বছর যে 10টা রিং হয়েছে তারপর একটা আইডিয়া করে অনুমান করে বলা যাবে যে গাছটির বয়স কত। কিন্তু যেসব গাছে গোড়ার থেকে দেখা যাচ্ছে আগা পর্যন্ত মানে শেষ মানে অগ্রমাথা পর্যন্ত যে রিংগুলো আছে সেই রিংগুলো যদি গণনা করি তাহলে আমরা গাছের বয়স গণনা করতে পারি। সেটা খেজুর গাছ কেন, অন্যান্য গাছের ক্ষেত্রেও সেটা হবে, যে এক বছরে প্রথমে কতটা ঘুরলো, তার সেই রিং অনুযায়ী গাছের বয়স অনুমান করা হয়। কোশ্চেন 32, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। কোশ্চেন 33, বার্ধক্য প্রক্রিয়ার অধ্যয়নকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, জেরন্টোলজি। জেরন্টোলজিকে বলা হয় বার্ধক্য প্রক্রিয়ার অধ্যয়ন। তো কোশ্চেন 34, হর্টিকালচারের যে শাখাটি শাকসবজির উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সাথে জড়িত তাকে কী বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, ওলেরিকালচার। কোশ্চেন 35, জীববিজ্ঞানের শাখা যা বংশগতি এবং প্রকরণ অধ্যয়নের সম্পর্কিত তাকে কী বলা হয়? বলছি জীববিজ্ঞানের যে শাখা বংশগতি এবং প্রকরণ অধ্যয়নের সাথে সম্পর্কিত তাকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন সি, জেনেটিক্স। তাহলে বংশগতি বিষয় অধ্যয়ন কিসের সঙ্গে সম্পর্কিত? জেনেটিক্সের সঙ্গে। কোশ্চেন 36,
পুষ্টি সমৃদ্ধ জলে মাটি ছাড়াই উদ্ভিদের বৃদ্ধির বিষয়ে যে অধ্যয়ন হয় তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, হাইড্রোফোনিক্স। পুষ্টি সমৃদ্ধ জলে মাটি ছাড়াই, মানে যে জলে পুষ্টি রয়েছে মাটি নেই, সেই জলে যে উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে বা উদ্ভিদ জন্মাচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে হাইড্রোফোনিক্স। কোশ্চেন 37, মাইক্রোস্কোপিক জীব যা নিষ্ক্রিয়ভাবে জলের উপর ভাসমান তাকে কি বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, এ এবং বি উভয়, মানে কি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জিওপ্ল্যাঙ্কটনস। এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি, অর্নিথোলজি বা পক্ষীবিদ্যা। কোশ্চেন 39, ভূতত্ত্বের যে শাখাটি ডাইনোসর নিয়ে অধ্যয়ন করে তার একটি উদাহরণ নিচের কোনটি? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি। অপশন সিতে কি রয়েছে? জীবাশ্মবিদ্যা বা প্যালিওন্টোলজি। কোশ্চেন 40, ড্যাশ প্রাচীন উদ্ভিদের অধ্যয়ন যেমন শ্যাওলা আর্দ্র পরিবেশে গড়ে ওঠে কোনটি? বলছে ড্যাশ হলো একটি প্রাচীন উদ্ভিদের অধ্যয়ন যেমন শ্যাওলা আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে। এই বিষয় অধ্যয়নকে কি বলা হচ্ছে? এই বিষয়ের অধ্যয়নকে বলা হচ্ছে অপশন বি, ব্রায়োলজি। কোশ্চেন 41, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, কলকাতা। কোশ্চেন 42, শোভাময় উদ্যানের শাখা ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের পাশাপাশি ফুলের বিন্যাস সহ বৃদ্ধি ও বাজারজাতকরণকে কি বলা হয়? বলছি শোভাময় উদ্যানের শাখা ফুল শোভাবর্ধনকারী উদ্ভিদের পাশাপাশি ফুলের বিন্যাস বৃদ্ধি সহ বাজারজাতকরণকে কি বলা হচ্ছে? এখান থেকে সঠিক উত্তর হলো অপশন সি, ফ্লোরিকালচার। কোশ্চেন 43, বিজ্ঞানের শাখা যা মানুষের ত্বকের অধ্যয়ন নিয়ে কাজ করে, মানুষের ত্বক নিয়ে কাজ করে তাকে কি বলা হয়? এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি, ডার্মেটোলজি। তো শেষ হলো আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর। আগামীকাল আলোচনা করব এই অধ্যায়ের পরবর্তী কিছু কোশ্চেন এবং সেটাই হবে শেষ পার্ট। আর আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় নতুন ভিডিওকে সঙ্গে করে। শুভ সন্ধ্যা।